প্রত্যেক বছর পুজোর জন্য তোমাদেরকে যেখানেই ভিডিও দেখাই না কেন, তোমরা খালি আমাকে রিকোয়েস্ট করে যাও যে দিদি স্ট্যাডেলের ভিডিও কবে আসবে। তাই আজকে আমরা ফাইনালি চলে এসেছি স্ট্যাডেলের ফার্স্ট ইনিংসে, অ্যান্ড এখানে আজকে আমরা ট্রাই করব পুজো স্পেশাল ওনাদের মহাভোজ বুফেটা। তো কি কি থাকছে বুফেতে দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। যারা প্রথমবারের মতন আমাকে দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে আমাদের 35K হতে হেল্প করো। অ্যান্ড কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে ভুলো না। অলসো ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো দেখা যাক কি কি থাকছে বুফেতে। অলরেডি তো শুরু করছি আমরা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে। দেখো এটা আছে হচ্ছে লেমন গ্রাস দিয়ে শরবত, একটা এরকম কনসিস্টেন্সি আছে, আই গেস তোমরা দেখে বুঝতে পেরেছো। খেয়ে দেখি একটু কিরকম লাগে। এ দেখো এইরকম থাকছে হচ্ছে ব্যাপারটা। এটা হচ্ছে দইয়ের মানে দই দিয়ে বানানো একটা শরবত, আর এর মধ্যে কিন্তু একেবারে লেমনের যেই পিলটা থাকে ওইটার জেস্ট কিন্তু এর মধ্যে ইউজ হয়েছে। তো তার সাথে লেমন গ্রাসের হালকা একটা ফ্লেভার আর দইয়ের যেরকম একটা সারনেস থাকে সেটা এর মধ্যে আছে। খুব ভালো লাগছে খেতে। এছাড়াও কিন্তু তোমরা একটা স্পেশাল ওয়েলকাম ড্রিঙ্ক পাচ্ছ, যেটা আমি এখন অবধি জানি না কি আছে। তোমরা যেদিনকে আসবে এখানে খেতে তোমরা দেখতে পারবে। আর তাছাড়াও তোমরা অ্যাসর্টেড সফট ড্রিঙ্কসও পেয়ে যাবে এখানে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে। তো এই ছিল ওয়েলকাম ড্রিঙ্কস। তোমরা যারা নর্মাল বুফেটা নেবে তাদের তো আনলিমিটেড ওয়েলকাম ড্রিঙ্ক আছেই, আর যারা তোমরা লিকার উইথ লিকার বুফেটা নেবে তারা কিন্তু বুফের সাথে তোমরা 2 বটলস অফ বিয়ার পেয়ে যাবে, অর 30 ml করে দুটো IMFL পেয়ে যাবে। স্টার্ট করছি স্টার্টার দিয়ে। দেখো ফার্স্ট স্টার্টারই যেটা ট্রাই করবো সেটা হচ্ছে ভেটকি মাছের ট্রাইঅ্যাঙ্গেল। এইরকম থাকছে হচ্ছে ভেটকি মাছের ট্রাইঅ্যাঙ্গেলটা। আউটার পার্টটা এটা কিন্তু সিঙ্গারার মতন ক্রাঞ্চি বা ক্রিস্পি আছে, আর এটা একদম গরম আছে। আমি তোমাদেরকে ইনার পার্টটা ভেঙে দেখাচ্ছি। দিস ইজ দ্য ইনার পার্ট। এইরকম থাকছে, খেয়ে দেখি একটু। তো খাওয়ার আগেই বুঝে গেছি যেটা ভালো হবে, কিন্তু স্মেলটাই এত ভালো না। দেখো এটা কিভাবে বানিয়েছে অ্যাকচুয়ালি তোমাদেরকে বলি। যেরকম আমরা বাড়িতে আমাদের মায়েরা লোটে মাছকে যেরকম কড়ার মধ্যে নেড়ে শুকিয়ে দেয়, ভেটকি মাছটাকে কিন্তু সেরকমই করা হয়েছে। অ্যান্ড তার সাথে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে একসাথে কড়াতে নেড়ে তারপর কিন্তু এটাকে ওই ওপরে একটা এখানে কোটিং দিয়ে ডিপ ফ্রাই করা হয়েছে। ফার্স্ট স্টার্টার খেলাম। এইরকম ইউনিক স্টার্টার তোমরা আর কোথায় পাবে আমি জানি না। স্ট্যাডেল বলেই কিন্তু এটা সম্ভব, মানে স্ট্যাডেলের ফার্স্ট ইনিংস বলেই কিন্তু এটা সম্ভব। এই নিয়ে জাস্ট কোনো কথা হবে না। ফার্স্ট স্টার্টার দারুণ লাগলো। এ দেখো এটা হচ্ছে নেক্সট স্টার্টার মশালা মুর্গ টিক্কা, বাট এটা কিন্তু উইথ বোন থাকবে, তো সেটা কিন্তু তোমাদেরকে দেখে খেতে হবে। এইটা হচ্ছে থাকছে প্রিপারেশনটা, খেয়ে দেখি। মশালা মুগ টিক্কাটা যে শুধু উইথ বোন থাকবে তা কিন্তু নয়, উইদাউট বোনও কিন্তু তোমরা পেয়ে যাবে, মানে বোনলেসও পেয়ে যাবে বেসিক্যালি। এইটার না মানে আমি খাওয়ার আগেই বুঝে গেছিলাম যেটা ভালো হবে, বিকজ মানে গন্ধতেই বোঝা যায় যে সেই জিনিসটা কিরকম হতে পারে। সো লিটারালি যখন এটা গরম গরম সার্ভ করা হয়েছিল তার গন্ধতেই আমি বুঝে গেছি যে এটা ভালো, মানে একদম সেই লেভেলের কাবাব। ঠিক আছে, তো এবার তোমাদেরকে একটু বলে দিই। দেখো এইটা হচ্ছে ইনার পার্টটা, আর খুবই এটাকে ভালো করে গ্রিল করা হয়েছে। চারকোলের মানে ফ্লেভারটা খুব স্ট্রং আছে, তার সাথে ঘিয়ের ফ্লেভার আছে খুব, আর টিক্কা মশলা যেরকম থাকে সেটা তো আছেই। আর এটা খাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে এখানে গ্রিন চাটনি দেওয়া হয়েছে। এই গ্রিন চাটনিটা দিয়ে কিন্তু তোমরা পেয়ার আপ করবে। আমি নর্মাল খেয়েছি বিকজ আমাকে টেস্টটা তোমাদেরকে বোঝাতে হবে, তার জন্য আমি নর্মাল খেয়েছিলাম। তো এরপর যেটা খাবো সেটা হচ্ছে পনির 65 মোমো। এই থাকছে হচ্ছে পনির 65 মোমোটা, ভেঙে দেখাই একটু তোমাদের। দিস ইজ দ্য ইনার পার্ট। এই থাকছে হচ্ছে ভেতরে ভেজিস, তারপর পনির, এই সমস্ত দিয়ে কিন্তু একটা স্টাফিং দেওয়া হয়েছে। এইটা তোমরা পেয়ার আপ করবে হচ্ছে এইখানে এইটার সাথে। খেয়ে দেখি। ওটা হচ্ছে একদম অথেন্টিক মোমো চাটনি যেটা আর কি সার্ভ করা হয়। মোমো চাটনি ছাড়াও তোমরা এই মোমোটা খেতে পারো। ভেতরে স্টাফিংটা খুবই ভালো, ফ্লেভারফুল আছে, আর নানা রকমের সবজি দিয়ে বানানো হয়েছে, তার সাথে পনিরও আছে।
ভালো খেতে। ওকে, সো ভাজাভুজি প্ল্যাটারে তোমরা কি কি পেয়ে যাচ্ছ সেটা একটু দেখিয়ে দিই। দেখো এখানে আছে হচ্ছে বেগুন সুন্দরী, তারপর এখানে আছে হচ্ছে তোমাদের পটল ভাজা, কুমড়ো ভাজা, বড়ি ভাজা, পাঁপড় ভাজা আছে এখানে, আর আই গেস এখানে অন্য কিছু নেই। তো এইগুলো তোমরা পাবে, তার সাথে আরও অনেক কিছু ভাজাভুজি আছে এখানে। আমি তোমাদেরকে ফুল মেনুটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু দেখতে পারবে। দেখো ঝুরি আলু ভাজা থাকছে, বেগুন ভাজা, পটল ভাজা, বড়ি ভাজা, শাক ভাজা, কুমড়ো ভাজা, পাঁপড় ভাজা, এগুলো কিন্তু সব থাকবে। তো মুখে বলে দিলাম, এগুলো ডিসপ্লেতে আজকে দেয়নি, তোমরা যেদিনকে আসবে পেয়ে যাবে। দেখো ভর্তা সেকশনে তোমরা কি কি পাচ্ছ, এটা হচ্ছে পোড়া বেগুনের ভর্তা, এটা হচ্ছে পোড়া টমেটোর ভর্তা, এটা হচ্ছে ওল কচু ভর্তা, আর এটা হচ্ছে বিট দিয়ে কালো জিরে বাটা বা কালো জিরের ভর্তা। নেক্সট ট্রাই করবো, এখানে হচ্ছে কুচো চিংড়ির পেঁয়াজি। এই থাকছে হচ্ছে প্রিপারেশনটা। এখানে একটু ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে পিছনের দিকে, দেখো ব্যাটারের মধ্যেই কিন্তু লঙ্কা মানে একদম কুচো কুচো করে কেটে কিন্তু মেশানো আছে, আর পেঁয়াজির মতন করে বানিয়েছে। আর একটা জিনিস আমি বলতে চাই, দেখো প্রথমে শুরু করলাম ভেটকি দিয়ে, তারপর আবার খেলাম চিকেন, তারপর পনির, আবার চিংড়ি, মানে স্টার্টারই তোমরা দেখো কত রকমের ভ্যারাইটিস পাচ্ছ এখানে। ভেঙে দেখাই একটু। এই থাকছে হচ্ছে ইনার পার্টটা, অ্যান্ড দেখো চিংড়ির সাইজটা দেখো, মানে কুচো চিংড়ি বলেই যে একেবারে ছোট চিংড়ি হবে সেটা কিন্তু নয়, এটা কিন্তু যথেষ্ট বড় চিংড়ির সাইজটা আছে এখানে। তো এটা খেয়ে দেখি একটু, চলো এটা খেয়ে দেখি কিরকম লাগে। পড়ে যাচ্ছে। চিংড়ি মাছ তার সাথে পেঁয়াজের কম্বিনেশন জমে গেছে, জাস্ট পেঁয়াজের মতোই হতে, বাট চিংড়ি মাছটা কিন্তু তাতে অ্যাডিশনাল একটা টেস্ট অ্যাড করছে। এই থাকছে হচ্ছে চিংড়ি মাছগুলো, দেখতে পাচ্ছ তোমরা ওপর থেকে। ইউনিক অ্যান্ড ইন্টারেস্টিং স্টার্টার, ভালো লাগলো খেতে। নেক্সট ট্রাই করছি চিলি মাশরুম স্প্রিং রোল। দেখো এইরকম থাকছে হচ্ছে ইনার পার্টটা, আই গেস তোমরা বুঝতে পেরেছো। এ দেখি, বেশ ভালো খেতে। এটা না মানে লিটারেলি আমার মনে হচ্ছে এরকম হট কাঠি রোল হয় না, চিকেন হট কাঠি রোল, ওটা স্টাফিংটার মতোই লাগছে। এটা একদম ক্যাপসিকাম, পেঁয়াজ, মাশরুম দেওয়া একটা ভেতরে স্টাফিং আছে, খুব ভালো খেতে, টেস্টি, আর মানে খুবই চটপটা টাইপের একটা ভেতরের ফ্লেভারটা, ভালো লাগবে তোমাদের। নেক্সট ট্রাই করছি রাজকীয় ফিশ টিক্কা। দেখো এই থাকছে হচ্ছে রাজকীয় ফিশ টিক্কাটা এইরকম। উপর থেকে না আমার মনে হচ্ছে এখানে যেই মানে আরোমাটা আসছে সেটাতে কিন্তু মনে হচ্ছে এটার ওপরে কসুরি মেথি দেওয়া ছিল। খেয়ে দেখি একটু। কসুরি মেথি আছে, ফিশটা একদম ফ্রেশ। এই থাকছে হচ্ছে ফিশ টিক্কাটা, ফিশের ইনার পার্টটা। এটা কিন্তু বাসা নয়, ভেটকি হতে পারে বাট এটা বাসা নয়, অন্য কোনো ফিশও হতে পারে, আমি কিন্তু বুঝতে পারছি না, তবে এটা বাসা নয়। তো এই ফিশ টিক্কাটা তোমরা কিন্তু স্প্রেডে পেয়ে যাচ্ছ। নেক্সট ট্রাই করছি, এটা হচ্ছে কড়াইশুটির হিং টিক্কি বা হিং কড়াইশুটির টিক্কি। এই থাকছে হচ্ছে প্রিপারেশনটা, এই থাকছে হচ্ছে ইনার পার্টটা। খেয়ে দেখি। হিংটা বোঝা যাচ্ছে এর মধ্যে, কড়াইশুটিটাকে ভালো করে ব্লেন্ড করেছে আর সমস্ত কিছু দিয়ে মেখেছে, মানে ধনে পাতা, কুচানো লঙ্কা এসব দিয়ে। গোটা কড়াইশুটিও কিন্তু তোমরা দেখতে পাবে, মানে এটা সেদ্ধ করা, ভালো খেতে এটাও। সো এখানেই আমাদের স্টার্টার খাওয়া কমপ্লিট হচ্ছে, এরপর আমি তোমাদেরকে মেন্স দেখাবো। আচ্ছা, স্টার্টারে কিন্তু তোমরা আরও একটা আইটেম পেয়ে যাবে যেটা ভেজে আছে, সেটা বাদে বাকি সব আমরা ট্রাই করে নিয়েছি। এটা হচ্ছে আমসত্ত্ব সয়াবিন চপ, এটা কিন্তু তোমরা যেদিনকে আসবে সেদিনকে পেয়ে যাবে। আজকে স্প্রেডে ছিল না তাই দেখাতে পারিনি, বাকি সব স্টার্টার আমি তোমাদেরকে দেখিয়ে দিই। মেন কোর্স ট্রাই করছি। দেখো ফার্স্টেই তোমাদেরকে যেটা দেখাবো সেটা খুবই একটা ইউনিক একটা আইটেম, এটা হচ্ছে গন্ধরাজ চাউমিন আর গন্ধরাজ নুডল। এই থাকছে হচ্ছে, এখানে দেখো তোমরা দেখতে পারবে গন্ধরাজ লেবু দেওয়া আছে আর পাতাও তোমরা দেখতে পারবে। খেয়ে দেখি। গন্ধরাজের একটা এসেন্স আছে, ট্যাঙ্গিনেস খুব একটা নেই। এটা কিন্তু তোমরা যে কোনো সাইড ডিশের সাথে পেয়ার আপ করতে পারবে। আই গেস চাইনিজ একটা সাইড ডিশ থাকবে, চিকেনের একটা সাইড ডিশ আছে, সেটা দিয়ে তোমরা কিন্তু এটা পেয়ার আপ করতে পারো। দেখো তোমাদের মেন কোর্স দেখাবো, কিন্তু তার আগে আমি একটু তোমাদেরকে মেনসের সাইডে যে ভেজ আইটেমগুলো আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি, বিকজ এগুলো আমি খাবো না। এটা হচ্ছে আম পটল আছে, এই থাকবে একদম, এখানে ইয়ে দিয়ে বানানো হয়েছে, একটু হালকা সর্ষে আছে এর মধ্যে,
আর আমও আছে এর মধ্যে। আর এটা হচ্ছে তোমাদের ডাব তুলসীর তরকারি। এটা হচ্ছে মুগ ডাল কালিয়া। এটা কিন্তু তোমরা পেঁয়াজ পরাঠার সাথে পেয়ার আপ করতে পারো। এবারে কিন্তু ওনাদের মেনুতে পেঁয়াজ পরাঠা আছে, সেটা আজকে স্প্রেডে দেয়নি, তো তার জন্য দেখাতে পারছি না। এটা কিন্তু তোমরা ওইটার সাথে পেয়ার আপ করতে পারো। আর লাস্টলি এখানে যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের লাউ বড়ির শুক্তো। এই থাকছে যে লাউ বড়ির শুক্তোটা। এইবার আমি যেগুলো মানে মেনসের মধ্যে নিয়েছি সেগুলো হচ্ছে তোমাদের অলরেডি চাউমিনটা দেখিয়ে দিয়েছি, তার সাথে এখানে যেই লুচিটা ওনার লুচি না কচুরিটা ওনারা এবার রেখেছেন স্প্রেডে, এটা হচ্ছে তোমাদের মানে খোয়া ক্ষীর হয় না, ওই খোয়া লঙ্কা কচুরি। এটা ভেতরটা দেখাচ্ছি তোমাদের। এই দেখো ভেতরে তোমরা কিন্তু খোয়া ক্ষীর অ্যান্ড এখানে কিন্তু লঙ্কা তোমরা দেখতে পারবে। স্ট্যাডেল মানে এই স্ট্যাডেলের ফার্স্ট ইনিংস মানেই হচ্ছে ফিউশন, আর ফিউশনের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে ওনারা কী কী আইটেম রেখেছেন। তো এটা আমি পেয়ার আপ করবো এখানে ওয়ান অ্যান্ড অনলি ছোলার ডাল দিয়ে, বিকজ কচুরির সাথে ছোলার ডাল হচ্ছে মানে ডেডলি কম্বিনেশন। খেয়ে দেখি একটু। একদম নারকোল দিয়ে বানানো হয়েছে এই ছোলার ডালটা। এটা কিন্তু একদমই খুবই লাইট, মানে একদম ঝোলঝোল এরকম একটা ব্যাপার, একদমই মানে বসে যায়নি ব্যাপারটা। আর এতে নারকোল দেওয়া আছে। এটা কিন্তু এই কচুরিটা দিয়ে তোমরা খাবে, ভালো লাগবে তোমাদের, গরম গরম একদম পেয়ার আপ করবে, ভালো লাগবে। এই কচুরিটা দিয়ে ট্রাই করবো। এখানে আছে হচ্ছে ছানার রামতা। এই থাকছে হচ্ছে ছানার রামতাটা, এইরকম ছোট্ট ছোট্ট ছানার কোফতা মতন। ট্রাই করি একটু। লুচিটা দিয়ে বা কচুরিটা দিয়ে কিন্তু এইটা বেশি ভালো খেতে লাগছে। ছোলার ডালও ভালো লাগছে, বাট এইটার প্রিপারেশনটা একদমই অন্যরকম করেছে, মানে একটু মিষ্টি, একটু মৌরির টেস্ট এইরকম লাগছে। এটা যদি তোমরা পেয়ার আপ করতে পারো খুব ভালো লাগবে। মেন কোর্সে যেটা খাবো এবার নেক্সট, এটা হচ্ছে কলকাতা ভেটকির ফিশ ফ্রাই। এই থাকছে হচ্ছে ফিশ ফ্রাইটা, দেখাচ্ছি। ইনার পার্টটা এইরকম থাকছে, খেয়ে দেখি। অথেন্টিক কলকাতা ভেটকি দিয়ে বানানো। যত ইচ্ছা তত তোমরা আনলিমিটেড টাইম এটা খেতে পারো। ট্রাই করছি বাদশাহী পোলাও। দেখো এইরকম থাকছে বাদশাহী পোলাওটা, কিশমিশ কাজু পনির টনির দিয়ে বানানো। এখানে দেখো আপেল, আই গেস এটা আপেল ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়েছে। খেয়ে দেখি। একদম ঘিয়ের আরোমা, তার সাথে নানা রকমের ফ্রুটস, যেমন আপেলটা আছে বলে হালকা একটু সুইট লাগছে, তার সাথে পনিরের টেস্ট, সব একসাথে কিন্তু বেশ ভালো লাগছে খেতে। এই বাদশাহী পোলাওটা তোমরা মাটন দিয়ে ট্রাই করতে পারো। মাটনের প্রিপারেশনটার নাম আমি একটু বলছি তোমাদের। এটা মাটন ডাক বাংলো আছে। এই থাকছে হচ্ছে মাটনটা। মাটন ডাক বাংলোতে এগ থাকে, কিন্তু এখানেও কিন্তু এগ ছিল। প্রিপারেশনটা ভালো করে তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে, এরপর আমি তোমাদেরকে দেখাবো সেটা। মাটনটা দেখো এইরকম সফট। দাঁড়াও আর একটু তোমাদেরকে ভেঙে দেখাই। এই দেখো এইরকম নরম প্রিপারেশনটা হয়েছে। এ দেখি মাটনটা। আমি এখানে এক পিস নিয়েছি, তোমরা কিন্তু জমিয়ে খেতে পারবে। এটা খুবই ভালো হয়েছে প্রিপারেশনটা। এর সাথে কিন্তু এগও থাকবে, তোমরা কিন্তু এই মাটনের মধ্যে এগও পেয়ে যাবে। আমার তো মানে এটা শুধুই খেতে খুবই ভালো লাগছে, তাও তোমরা কিন্তু পোলাও দিয়ে এটা পেয়ার আপ করতে পারো। মাটনটা একদমই স্পাইসি নয়, তো বাচ্চারা এলে বাচ্চারাও এটা খুব ভালো মতন এনজয় করতে পারবে। নেক্সট ট্রাই করছি চিতল মাছের মুইঠা। দেখো এইরকম থাকবে চিতল মাছের মুইঠাটা। এটাও কিন্তু একদম মুইঠার মতন করেই বানানো হয়েছে। অনেক জায়গায় কিন্তু নর্মাল চিতল মাছটাকে কেটেও ওরা বানায়, বাট এটা কিন্তু একেবারে ছাড়িয়ে তারপর ওটাকে ওই একটা শেপ দিয়ে বানানো হয়েছে। এটা হচ্ছে ইনার পার্টটা, একদম কালো জিরে টিরে দিয়ে বানানো। এ দেখি ভালো খেতে। আমি এক পিসই নিয়েছি। এই চিতল মাছের মুইঠাটা কিন্তু তোমরা স্টিম রাইসের সাথে গরম গরম ভাতের সাথে ট্রাই করবে, তোমাদের বেশি ভালো লাগে। ট্রাই করছি আরও একটা নতুন আইটেম, ডিমের প্রলেহ। এই থাকছে হচ্ছে ডিমের প্রলেহটা।
এখানে দেখো কড়াইশুঁটি দিয়ে, তারপর এখানে চেরা লঙ্কা ঠঙ্কা এই সমস্ত দিয়ে বানানো হয়েছে। এটা গোলমরিচ দেওয়া আছে ওপর থেকে। খেয়ে দেখি একটু। ডিম আমার খুব ফেভারিট, মানে আমি যখনই দেখেছি এই আইটেমটা আছে আমি বলে দিচ্ছি আমি এটা ছাড়বো না আজকে। মানে অন্য কিছু আমি স্যাক্রিফাইস করে দিতে পারি, বাট ডিমটা কিন্তু ছাড়বো না। খেয়ে দেখি। খুবই সাটেল একটা টেস্ট, তার সাথে গ্রেভিটা একদম হালকা লাইট। এবার তোমরা ভাতের সাথে পেয়ার আপ করবে, বেশি ভালো লাগবে। আর কড়াইশুঁটিও তো আছে এখানে। এই থাকছে প্রিপারেশনটা। আমার তো বেশ ইউনিক লেগেছে, অন্যরকম একটা খাবার খেলাম। তোমরাও ট্রাই করতে পারো। কেন বললাম ট্রাই করতে পারো, বিকজ অনেকেই আমাকে কমেন্টে লেখে যে দিদি তুমি বুফেতে গিয়ে ডিম খাও কেন, মানে ডিম তো তুমি এমনি টাইমেও খেতে পারো। দ্য থিং ইজ কি, বুফেতে আসলেই কিন্তু অনেক রকমের ডিমের অনেক প্রিপারেশন থাকে যেগুলো আমরা বাড়িতে খেতে পারি না, যার জন্যই ট্রাই করা। তো এটা কিন্তু খুব ভালো হয়েছে। এবার এত কিছু ফিউশনের পর ফাইনালি চিংড়ি মাছের যে আইটেমটা আছে সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। সিম্পল, মানে একদম প্রিপারেশন। সেটা কিন্তু তোমাদের মানে যেহেতু তোমরা অনেক কিছু অন্যরকম জিনিস ট্রাই করছো, তার জন্য চিংড়ি মাছের প্রিপারেশনটা কিন্তু একদম সিম্পল রাখা হয়েছে। দেখো এইরকম থাকছে হচ্ছে চিংড়ি মাছের প্রিপারেশনটা। এই থাকছে গলদা চিংড়ি পাচ্ছ তোমরা, একদম একটু ছাড়িয়ে নিই এটা। এই থাকছে হচ্ছে ফ্লেশি চিংড়ি মাছটা এরকম, আর একটা হোয়াইটিশ গ্রেভি বানানো হয়েছে। খেয়ে দেখি। একদম নারকেলের দুধ, ক্রিম সমস্ত কিছু দিয়ে খুব ভালো মতন করে বানানো হয়েছে। এটা গরম গরম ভাতের সাথে পেয়ার আপ করতে পারো, বা পোলাওয়ের সাথেও পেয়ার আপ করতে পারো, দুটো দিয়ে খুব ভালো যাবে। খুবই সিম্পল ইয়েট খুব ডিলিশিয়াস। ট্রাই করছি ডেজার্ট। দেখো এখানে থালা ভর্তি ডেজার্ট নিয়ে আমি বসে গেছি, বাট আমি তো এত খাবো না। তোমাদেরকে ফার্স্টেই বলে দিই যে কী কী থাকছে। ফার্স্টে আমি যেটা খাবো সেটা হচ্ছে এখানে মিষ্টি দই আছে, মিষ্টি দইটা একটু খাবো আমি। এই থাকছে হচ্ছে মিষ্টি দইটা, একদম জমানো ক্ষীরের মতন মিষ্টি দই। কলকাতা স্টাইল লাল দই এখানে তোমরা পেয়ে যাচ্ছ। আমার মিষ্টি দই খেতে খুব ভালো লাগে। এই থাকছে মিষ্টি দইটা, এটা নিয়ে সেরকম কিছু বলার নেই, ভালো খেতে। নেক্সট ট্রাই করছি, এখানে আছে হচ্ছে রাবড়ি ফিরনি। দেখো এইরকম থাকছে, ফিরনির ওপরে এখানে কিন্তু রাবড়ি দেওয়া আছে। খেয়ে দেখি একটু। ফিরনির টেস্ট, তার সাথে রাবড়ির ফ্লেভার, ডেডলি কম্বিনেশন। দুটো একসাথে খাচ্ছি যখন স্বর্গ মনে হচ্ছে। আমি যদি এটা খেতে বসে পুরো খেয়ে নেবো এরকম ব্যাপার। ভালো খেতে, খুব ভালো খেতে। ট্রাই করছি পান ক্ষীর। এই আছে হচ্ছে পান ক্ষীরটা, গুলকন্দ দিয়ে বানানো হয়েছিল, আর পানও আছে এখানে একদম মানে কুচি কুচি করে কাটা। খেয়ে দেখি। পান কুলফি তোমরা যারা খেয়েছো খানিকটা রিলেট করতে পারবে। পানের সাথে কিন্তু এখানে চালের পায়েস আছে, নানা রকম ড্রাই ফ্রুটস দেওয়া আছে। দেখো এই থাকছে পান ক্ষীরটা। ট্রাই করছি, এখানে আছে হচ্ছে মালপোয়া। এই থাকছে মালপোয়াটা, দেখেই লাগছে টেস্টি। ভেতরটা পুরো একদম হলুদ। খেয়ে দেখি। দারুণ খেতে, একদম ঘিয়ে ভাজা। মালপোয়ার থেকেও এটা আমার খানিকটা চিত্রকূটের মতন লাগছে, মানে চিত্রকূটের মিষ্টিটা যেরকম হয় খানিকটা ওরকম লাগছে, শেপটা আলাদা, খুব ভালো খেতে। ট্রাই করছি গুলাব জামুন চিজ কেক। গুলাব জামুনের সাথে চিজ কেকের কম্বিনেশন। এই হচ্ছে তোমাদের গুলাব জামুন চিজ কেকটা। খেয়ে দেখি। আমি ভেবেছিলাম ফার্স্ট এটা খাবো না, বাট আমি না খেতাম সত্যি আমার আফসোস হতো। চিজ কেকটা ভ্যানিলা ফ্লেভার, তার সাথে গুলাব জামুনের সুইটনেস। ওভারঅল এটা কিন্তু দারুণ খেতে, মানে একদমই ইউনিক, অন্যরকম, ভেরি ডিলিশিয়াস, খুব ভালো খেতে, দারুণ খেতে। লাস্টলি এটা আছে হচ্ছে গ্রিন চিলি রসগোল্লা। দেখো এইরকম থাকছে, একদমই গ্রিন কালারের রসগোল্লাটা। আমার একটু এটা খেতে ভয় লাগছে, বিকজ আমি খুব একটা বেশি ঝাল খাই না। তাও খেয়ে দেখি। খুব একটা চিলির ফ্লেভারটা পাওয়া যাচ্ছে না, মানে হালকা একদম একটা সাটল টেস্ট। হয়তো এই জন্যই রেখেছে যাতে মিষ্টিটা থাকে, তোমাদের ডেজার্টে মিষ্টিটা তোমরা বুঝতে পারো। একটা চিলির ফ্লেভার আছে এর মধ্যে। তো এই থাকছে হচ্ছে মোটামুটি ডেজার্ট। এছাড়াও কিন্তু তোমরা অনেক কিছু পেয়ে যাচ্ছ, যেমন ধরো
এখানকার ফেমাস চকলেট মাট পাই, এটা তোমরা পাবে, শাহি টুকরা পাবে, ফ্রেশ কাট ফ্রুটস পাবে, কেসার পিস্তা আইসক্রিম পাবে, আর বাকিগুলো মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ও পাউরুটি বাদাম বরফি পাবে। তো এগুলো মোটামুটি থাকছে হচ্ছে তোমাদের ডেজার্টের মধ্যে। আর লাস্টে কিন্তু তোমরা মিষ্টি পানও পেয়ে যাবে। আমি এই ফুল মেনুটা এই ফটো নিয়ে রেখেছি। এই ফটোটা কিন্তু আমি এই সাইডে বা এই সাইডে যে কোনো একদিকে অ্যাটাচ করে দেবো। সেখান থেকে তোমরা কিন্তু এই মানে মেনুটা দেখতে পারো। এলস তোমরা নিয়ার বাইতেও পেয়ে যাবে। নিয়ার বাইতে যদি দেখো, ওখানেও কুপন সেকশনে আই গেস চলে এসেছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো মেনুটা। আচ্ছা, এখানে কিন্তু পুজোর সময় তোমাদের একটা লাইভ কাউন্টার থাকবে। তো লাইভ কাউন্টারে তোমরা যেগুলো পেয়ে যাবে সেটা হচ্ছে চাট কাউন্টার থাকবে। সেখানে তোমরা পেয়ে যাবে হচ্ছে দহিওয়াল্লা, তার সাথে সমোসা চাট, পাপড়ি চাট, ফ্রাইড ইডলি চাট আর দহি ফুচকা। এগুলো তোমরা কিন্তু লাইভ কাউন্টারে মানে চাট কাউন্টারে পেয়ে যাবে। নমস্কার, and this is Chef Gajendra, and এই দুর্গা পুজোতে সবাইকে জানাই অগ্রিম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন on behalf of my team. So today we are at the First Inning Restaurant at the Stadal, which is situated at the gate number 3, Salt Lake Stadium, as you all know. So this year also, like every year, we are doing a Durga Puja buffet, which is from Shashti to Navami, which is 28, 29, 30 and 1st of October. So like every year, this year also we have more than 65 items in the buffet. So let me tell you a few dishes which we are displaying it here. So in starter, in veg starter, so it's paneer 65 momo, so chili mushroom roll, and here we have vetki macher triangle, tandoori chicken, fish tikka as well. Okay. And in main course, in non-veg, we have like dimmer proleho. So this is again a different type of recipe. So this is dimmer proleho. We have mutton kosha. We have chidol macher muito. We have Bengali style fish fry. Okay. And we have prawn malai curry. And of course there is hoya and luchi. লুচি আছে, ওকে। So there আর are- এটা কি আছে শেফ? And this is kucho chingri piaji. কুচো চিংড়ি পেঁয়াজি, ওকে। And we have different types of salad as well, Salad which is few আছে এখানে। is displayed here. So coming to the veg main course, like of course we have bhaja plate. ভাজা ভুজি প্ল্যাটার। Yes, and we have a makha, which you can see like here, this tomato, begun, ol, and this is beet and kalo jeera. ওকে, বিট এন্ড But- কালো জিরে yes. ভর্তা। So in main course, we have two varieties of rice also with Chinese. So this is badshahi pulao, chola dal, ছোলার ডাল, and this is moong dal kalia. মুগ ডাল। So again, this is made with different spices. So you'll have a little bit of a different feel here. ওকে। And this is chana ramta, ছানার রামতা। and this is dab tulsi torkari. So Wow. again, this is a different Ekdom, recipe ekdom, again. So you'll ekdom. get a flavor like dab and basil. বেশি, হ্যাঁ। And this is Shukto. lao bori shukto. Lao Yes, bori lao bori shukto, shukto. So we are having like normal shukto. So this time we have done a different thing, which is Okay. lao bori shukto, and am kashundi potol. আম কাসুন্দি So these are few which is displayed here. We have many more dishes which will be in the main buffet. So this will consist some Chinese item well. also, like Huh. veg and non-veg, noodle, rice and everything. ওকে। So dessert we have more than 12 to 13 desserts. So we have displayed few. So green chili rasgulla, গ্রিন চিলি রসগোল্লা, and ওকে। this is pan payash. Pan kheer, payash, yes. okay. So this is made with like Interesting. gulkan and a fresh pan. ওকে, ওকে। Malpua with rabdi we have in the buffet. Okay. Misti doi and gulab jamun cheesecake. Cheesecake. And this is firni rabdi. Firni so this is rabdi. again made with firni rabdi, which is the combination of both the things. একদম। So and again, what about the rate? Again, like every year, we have kept a very like nominal rate, which is a pocket friendly. So you can see here, it's the early bird offer is 1399 all inclusive, and of course I request you all to take this one, okay, because this will get closed very soon. একদম, একদম। And late bird is again 1499, which is again all inclusive, and child buffet we have 699, which is all inclusive. So again I'll say, like we are running this buffet for Shashti, Saptami, Ashtami, Navami, lunch and dinner both. So I'll request you all to please visit our places like every year, and let us give us a chance to serve you again this year. Thank you so much. Thank and you. Happy Durga Puja in advance. Thank you so so much. much. Thank you. ওকে, তো তোমরা দেখতেই পেলে অলরেডি যে বুফেটার প্রাইস কি থাকছে। 1399 অল ইনক্লুসিভ ফর আর্লি বার্ড, আর 1499 অল ইনক্লুসিভ পার পারসন ফর লেট বার্ড। আর বাচ্চাদেরটা যেটা থাকবে সেটা হচ্ছে 699 এখানে তোমরা দেখতে পাবে। আর লিকার বুফের প্রাইস থাকবে হচ্ছে 1799 পার পারসন।
আর এই বুফেটা তোমরা কিন্তু পেয়ে যাবে ষষ্ঠী থেকে নবমী অবধি, লাঞ্চ 12 PM to 4 PM আর ডিনার 7 PM অনওয়ার্ডস, রাতে 11:30 12টা অবধি হয়তো চলতে পারে। আর এই ছিল হচ্ছে তোমাদের টাইমিংটাও আমি জানিয়ে দিলাম। এই আর্লি বার্ডটা কিন্তু বেশি দিন থাকে না, যেটা 1399 প্রাইস। আর আমার মনে হয় 1399 প্রাইসে ওনারা যা যা খাবার দিচ্ছেন সব কিছু মানে খুব ভালো। তো তোমরা, আর এখানের খাবারের কোয়ালিটি নিয়ে তো কিছু বলারই নেই, তোমরা জানো অলরেডি, আমি অনেক দিন ধরেই এখানে ভিডিও বানাচ্ছি, তোমরা আসো অ্যান্ড তোমরা প্রশংসাও করেছো অনেকবার। তো এই নাম্বারটা, রিজার্ভেশনের এই নাম্বারটা আমি স্ক্রিনের নিচে বা ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে থেকে কিন্তু তোমরা ফোন করে ওনাদের সাথে ডিরেক্ট কথা বলে বুকিং করে নিতে পারো। অলরাইট, সো এটাই ছিল এক্সপিরিয়েন্স। দেখলে খাবারগুলো কতটা ভালো ছিল, আই হোপ তোমাদেরও ভালো লেগেছে স্প্রেডটা দেখে। তোমরা আসো এখানে, আর তোমরা তো জানোই স্যাডেলের খাবার কত ভালো হয়, এনাদের সাথে তোমরা তোমাদের পুজোটা আরও স্পেশাল করে তোলো। যারা প্রথমবারের মতন দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের 35K হতে হেল্প করো। অ্যান্ড কেমন লাগলো বুফেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। এত দূর অবধি দেখিস থাকে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থেকো, খেতে থেকো, টাটা।